আমরা এমপি মন্ত্রীর ছেলে না হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। তুমি এত খুশি মনে বিয়ে করছো দেখে আমার খুব ভালো লাগছে। তা তুমি কি ভেবেছিলে আমি তোমার সঙ্গে দেবদাস হয়ে বুড়িগঙ্গার নিচে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে কাঁদবো, আর তুমি লন্ডন ব্রিজের নিচে দাঁড়িয়ে জামাইয়ের সাথে মনের আনন্দে সেলফি তুলবে, তাই তো? না, সেরকম কিছু ভাবিনি। শুধু চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো। থাকবোই তি। ইনশাআল্লাহ। যাই সুমন, ভালো থেকো। ভাই আপনি বিয়ে করতেছেন ভালো কথা, আপনার বুবুটা কেন কষ্ট দিতেছেন বলেন তো? তোর বাবু যখন আমারে ফলায় এমপির ছেলের বিয়ে করছে তখন তুই কইছিলি, তখন তোর মনে হয় নাই আমার কথা? সে আমারে যে কষ্ট দিছে সেটাই সে ফেরত পাইছে। বুবু বিয়ে করছে মানে কি কইতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যদি ঢাকা আসলেন তার সাথে সাথে বুবু ভাষা তুল কালাম কাণ্ড বাঁধাই দিয়েছে যাতে আপনার এসে বিয়ে করতে পারে, আর ওই এমপির পোলারে যাতে সে মানে বিয়ে না করতে পারে। আব্বু, তুমি সুমনকে কেন বলেছো আমার সঙ্গে যোগাযোগ না রাখতে? আমি চাই না ও তোমার সাথে যোগাযোগ করুক। কিন্তু কেন চাও না তুমি? আমি এমপি সাহেবকে কথা দিয়েছি। আমি কোনো এমপি ছেলেকে বিয়ে করতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? ফোন নে, চাচা যান চুপ কর। হাত দেবো না ফোনে। এখনই সুমনকে ফোন করো। বুবু মা, এই ডাক্তার দাও, ডাক্তার ডাকে নিয়ে আয়। সাথে সাথে তারা আমরা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার বললো তারা তাড়াতাড়ি ঢাকা নিতে। আমরা যত দ্রুত পারি তারা ঢাকা নিয়ে আসছি। আইসা তারা টেস্ট করে দেখি তার মাথার মধ্যে রক্তক্ষরণ চলতেছে। আপনারা ফাঁসানোর জন্য ওই ওসমানরা বুবুর মাথা বাড়ি দিছিল। সেই বাড়ির কারণে বুবুর মাথার রগের ভিতরে রক্ত জমা যায়। তারপর থেকে কিছু একটা হয়েছে মাথার ভিতরে। ডাক্তার কয় বুবু নাকি বাঁচবো না। চাচা তারা ইন্ডিয়া পর্যন্ত গেছে। ইন্ডিয়া ডাক্তার কইছে বুবু নাকি বাঁচবো না, বড় 2-3 মাস। এরপর আর কি মুম্বাই থেকে ঢাকা নিয়ে চলে এসেছি আমরা। এখন বুবু ঢাকাতে থাকে। মাঝে মাঝে বুবুর মধ্যে খুব ব্যথা উঠে।